মানুষের ধন সম্পদ না থাকলেও একটা কথা বলার মানুষের খুব প্রয়োজন, যার সাথে সে মন খুলে কথা বলতে পারবে। আর মন খুলে কথা বলতে পারাটাই জীবনের কিন্তু বড় একটা আশীর্বাদ, এমন একটা লোক থাকা। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফজরের নামাজ আদায় করলাম, করেই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সকাল সকাল, মানে প্রতিদিনই তো সকাল সকাল ওঠা হয়। আজও পাঁচটার সময় উঠে অজু কালাম করে আর কি নামাজটা আদায় করে নিলাম, নিয়ে এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসার বিড়ালগুলা মাঝে মাঝে এমন মানে অকাজ করে, ঠিক আছে, তা সে মানে বাসায় ছোট বাচ্চা থাকলে এমন করে না। আমার সে বিছানা ঝাড়ু দিয়ে ঝাঁটাটা মনে খাটের নিচে ফেলে দিছে, এখন সেটা আবার উঠাইতে হবে। ওরা মাঝে মাঝে এমন বাদরামতি করে যে মাঝে মাঝে রাগও হয়, তারপর অবলা রাগ করে আর কি করব। তবে ওদের ফাজলামো দেখলে আসলে মনটা ভালোই হয়ে যায়। এখানে দেখেন আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এটা প্রতিদিনই মোছা লাগে, প্রতিদিন না মুছলে আর কি কেমন ধুলা জমে যায়। আর বাজারে গেছিলাম, সেইখান থেকে যে কিছু খাবার দাবার নিয়ে আসছি আর কি। এখানে 2টা ম্যাগি নিয়ে আসছি, আর 2 কেজি আটা, আর হচ্ছে চিনি আর লবণ, এগুলাই মানে শেষ হয়ে গেছিলো, তাই এগুলো নিয়ে আসলাম। এখানে ফ্রেশের আটাগুলো 55 টাকা কেজি নিছে। 2 কেজি আটা হচ্ছে 110 টাকা। সব জিনিসের যে এত পরিমাণে দাম বেড়ে গেছে, তা আর ভবিষ্যতে কী হবে আল্লাহ পাক সেই জানে, গরিব মানুষ কীভাবে খাবে। যাই হোক, এখানে এগুলো গুছিয়ে নিলাম বের করে। এই পৃথিবীতে আমি মনে করি মানুষের মতো স্বার্থপর আর নিকৃষ্ট কোনো কিছু নাই। কারণ মানুষ এতটাই নিকৃষ্ট জাত, ঠিক আছে, যে এদের দয়াময়া মহব্বত, ঠিক আছে, প্রায় মন থেকে উঠে গেছে বললেই চলে। আর যারা ভালো মানুষ তাদের মনে করেন কষ্ট দুঃখের শেষ নেই। আর যারা বেয়াদব, ঠিক আছে, তাদেরই যেন শান্তি আর শান্তি। তবে এ শান্তি কোনো শান্তি না, পরকালের শান্তিটাই বড় শান্তি। আর যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটাই আমি সবসময় মাথায় রাখি। এটাই সৎ পথে, মনে করেন সৎ পথে থেকে যে রিজিকে যেটা হালাল রিজিকে যেটা শান্তি, অসৎ পথে থেকে কিন্তু আপনি যতই টাকা ইনকাম করেন না কেন সেটা কিন্তু ক্ষণিকের শান্তি, সেটা স্থায়ীভাবে কোনো শান্তি পাওয়া যায় না। আর রিজিক জিনিসটা এমন যে হালাল পথে না থাকলে দেখবেন আপনি যত টাকা ইনকাম করেন, এক পাশ থেকে করবেন আর এক পাশ থেকে অসৎ পথের টাকা থাকে না। এখনের যুগে মনে করেন যার যত আছে তার আরও চাই, সেটা যেভাবেই হোক না কেন, সেটা চুরি করে হোক, ছিনতাই করে হোক, মারধর করে হোক, যাই হোক। কিন্তু মানুষ এতটুকু ভাবে না যে আজ মরে গেলে কাল কোথায় থাকবো, আর এত কোটি কোটি সম্পদ দিয়েই বা কী হবে। আমার কাছে কথা হচ্ছে, খেয়ে মোটা ভাত মোটা কাপড় খেয়ে পরে সৎ পথে বেঁচে থাকতে পারলে আলহামদুলিল্লাহ। এত টাকা পয়সা দিয়ে কী হবে? আর যার যত টাকা পয়সা আছে তার তো হিসাবও বেশি। আর অসৎ পথের টাকা তো মনে করেন এতে কোনো বরকত নেই। মানুষ মনে করে যে অসৎ পথে ইনকাম করলেই আমার অনেক বরকত হবে, অত সহজ? ওপরে তো একজন আছে দেখার জন্য, তাই না? এখানে দেখেন আমি আজকে সিম রান্না করতেছি। 250 গ্রাম সিম নিয়ে আসছি 60 টাকা দিয়ে। নতুন সবজি আর কি, এখনও খাওয়া হয়নি। তবে শীতের সবজি শীতেই ভালো লাগে, গরমের সময় তেমন একটা মজা লাগে না। তবে রান্না করছিলাম, বেশ ভালোই টেস্ট লাগছিল। পোনা মাছ দিয়ে রান্না করছিলাম, তো ভালোই লাগছে। তবে সিমের সাথে আমার একটু আর কি টমেটো দিয়ে রান্না করলে যেন বেশি টেস্ট লাগে। এখন এই যে বিকালবেলা দুধ দিয়ে গেছে, প্রতিদিনই আর কি দুধ নিই। এইখানে প্রায় আজ একটু বেশি আর কি, বাসায় একটু ছিল, আর দুধওয়ালা দিয়ে গেছে দুধ, সেটা আর কি জ্বালিয়ে নিচ্ছি। প্রায় 1 কেজির একটু কম আছে। দুধটা ভালো করে ফুটিয়ে জ্বালিয়ে নিলাম। এখন একটু নুডলস রান্না করব, আর হচ্ছে একটু কফি বানাই নিব আসলে। আজ আমার মিনির কথা খুব মনে পড়তেছে, তাই হচ্ছে নাস্তা আর কি বানিয়ে খেয়ে তারপর একটু মিনির কবরটা একটু দেখতে যাব। আসলে পৃথিবীতে সবারই চলে যেতে হবে, আগে আর পরে, এই আর কি। আমার মিনির 4 বছর বয়স, 4 বছর পরে তাই যে মারা গেল, মানে এতটা কষ্ট লাগে ওর কথা মনে পড়লে।
মানে ও যে পরিমাণে কথা শুনতো, ঠিক আছে, এটা মানুষের মনে হয় এভাবে কথা শুনতো না, আর এত মহব্বত, ঠিক আছে, ওর প্রতি। তা কি বলবো, যাই হোক, এখন এই নাস্তাটা খেয়ে মানে বিকালে একটু এই নাস্তাটা খেয়ে তাই একটু ওর কবরটা দেখতে যাব। খুব মন খারাপ হচ্ছে, ওর ওর কথা অনেক মনে পড়তেছে। মানে মিনি ডাক দিলেই একবার যে কি মানে ভেবে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, ঠিক আছে, তা সে কি বলবো। এখানে এই যে নাস্তা খেয়ে ওর কবরটা একটু দেখতে আসলাম, এই যে ফুল গাছের ওই সাইডে ওর মাটি দেওয়া। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।